জেলা প্রাথমিক শিক্ষা অফিসার গাজীপুর। আমি মূলত সহকারী শিক্ষকরা যে 10ম গ্রেডের দাবি তুলেছে এবং প্রধান শিক্ষকরা 9ম গ্রেডের দাবি তুলেছে, সেটাকে আমি যৌক্তিক মনে করে ওদের সাথে সংহতি জানানোর জন্য বা সংহতি প্রকাশ করার জন্য এখানে এসেছি এবং শিক্ষকদের সাথে একাত্মতা ঘোষণা করছি। আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে একজন সহকারী শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ে সে যেই বেতন পায় সেটা সামাজিক মর্যাদার দিক থেকেও খুবই নিচু এবং তাদের যেই আর্থিক প্রয়োজন সেটাও মেটে না। তো এখন একজন শিক্ষকের যদি জব স্যাটিসফ্যাকশন বা কর্মসন্তুষ্টি না থাকে, তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত প্রাথমিক শিক্ষার যেই মানসম্মত প্রাথমিক শিক্ষা বলছি আমরা, সেটা অর্জিত হওয়া একটু কঠিন হবে এবং এটা প্রায় সোনার হরিণই থেকে যাবে। তো সেই জন্য এই সময়ে সহকারী শিক্ষকদের 10ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের 9ম গ্রেড আমি যৌক্তিক মনে করছি এবং সদাশয় সরকারের উচিত এই দাবি মেনে নেওয়া। সেই সাথে আমাদের প্রাথমিক শিক্ষায় অনেক দক্ষ যোগ্য জনবল রয়েছে এবং প্রাথমিক শিক্ষায় এখন যারা নিজস্ব লোক, সেই জনবল দিয়ে প্রাথমিক শিক্ষায় একটি ক্যাডার চালু করা যেতে পারে এবং এটাও একটি যৌক্তিক দাবি। কারণ হচ্ছে যে এই প্রশাসন ক্যাডারের লোকজন এসে যারা প্রাথমিক শিক্ষা সম্পর্কে খুব ভালো ধারণা রাখেন না, তাদেরকে দিয়ে প্রাথমিক শিক্ষার উন্নতি আসলে সম্ভব নয় এবং এটা কখনোই সম্ভব হবে না। সেই জন্য আমি মনে করছি যে প্রাথমিক শিক্ষার একটি স্বতন্ত্র ক্যাডার এই সময়ের জন্য একটি যৌক্তিক দাবি। আমরা প্রাথমিক শিক্ষার ক্যাডার চাই। ম্যাডাম, আমরা যা মনে করি আর কি, ছোটো 1 থেকে 5 পর্যন্ত যেটা পোলাপানের ছাত্রদের ভিতরে যেটা বিকাশ করে, এটা কিন্তু পরবর্তীতে আমরা ভার্সিটি লেভেল পর্যন্ত দেখতে পারি। কিন্তু এই যে আপনারা ছোটো থেকে যেভাবে গাইড করতেছেন, কিন্তু আসলে আপনাদের যে এই প্রাপ্যটুকু আপনারা কিন্তু পাচ্ছেন না। হ্যাঁ, একদম ঠিক কথা। আসলে একটা শিশুর লালন পালন সেটা শুধু পরিবারই নয়, সেই সাথে মানে স্কুলেরও একটা সমান একটা ভূমিকা রয়েছে। তো এই ছোট্ট ছোট্ট কোমলমতি শিক্ষার্থীদের শুধু লেখাপড়া শেখানো না, তার সার্বিক বিকাশের জন্য এই শিক্ষকরা, প্রধান শিক্ষকরা বা আমরা যারা প্রাথমিক শিক্ষার তত্ত্বাবধান করি, তদারকি করি, তো এই প্রাথমিক শিক্ষা আমরা আসলে কোমলমতি ক্ষুদ্র শিশু শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করি, প্রি প্রাইমারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত। তো আসলে একটা মানুষের বা যে কোনো মানুষেরই এই শৈশবটা খুবই ইম্পর্টেন্ট। এখানে শুধু যে তারা অক্ষর জ্ঞান শিখবে তা না, তার সার্বিক বিকাশের জন্যেই শিক্ষকরা কাজ করে যাচ্ছে। সেইখানে সেই শিক্ষকরা এরকম মানে মানবেতর বেতন পাবে, এটা আসলে কখনোই যৌক্তিক না। আর প্রাথমিক শিক্ষা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা জাতি গঠনের জন্য। আজকে যে আমরা সমাজের অবক্ষয় দেখি, আজকে যে আমরা বিভিন্ন জায়গায় বৈষম্যগুলো দেখি, এইটা কিন্তু দূর করা যায় প্রাথমিক শিক্ষাকে যদি স্ট্রেনথেন করা যায়। প্রাথমিক শিক্ষাকে যদি আমরা গুরুত্ব দিয়ে এইখানকার যে পরতে বৈষম্যগুলো রয়েছে সেগুলোকে যদি দূর করে আমরা যদি একটা সুন্দর সংস্কার কাঠামো তৈরি করে প্রাথমিক শিক্ষার সংস্কার করতে পারি, তাহলে আমরা একটা সুন্দর সুস্থ জাতি পাবো। আর সেই জন্য আসলে এই সময়ে 2024 সালে এসে প্রাথমিক শিক্ষার সহকারী শিক্ষকরা যে বেতন কাঠামো পাচ্ছে সেটা আসলে খুবই আচ্ছা ম্যাডাম, এই বেতনটা আপনারা কেমন পান এটা একটু উল্লেখ করবেন, কারণ এটা জানতে চাই আমরা। দর্শক জানবে। ওরা তো 13তম গ্রেডে পায়, মানে 18,500 টাকা তাদের স্টার্টিং থাকে। এটা খুবই অপ্রতুল। তো এটা এখন ওরা চাচ্ছে যে 10ম গ্রেডে নিয়ে আসতে আর কি বেতন কাঠামোটা। তো আসলে এত কম টাকায় একজন প্রধান শিক্ষক 20,000 টাকার মতো অ্যাভেল করেন। এই টাকা দিয়ে এই সময়ে আসলে এটা খুবই কঠিন চলা। আচ্ছা ম্যাডাম, আরেকটা বিষয় আসলে কোনো কর্মসন্তুষ্টি থাকে এবং সামাজিক মর্যাদাও থাকে। অন্তর্বর্তী সরকারের কাছে আপনার চাওয়াটা কি এখন বর্তমানে? আমরা চাই যে প্রাথমিক শিক্ষার একটি স্বতন্ত্র বিসিএস ক্যাডার ঘোষণা করার জন্য এবং প্রাথমিক শিক্ষায় যেই বৈষম্যগুলো আছে সেগুলোকে আইডেন্টিফাই করে দূর করার জন্য। এটাই আমাদের প্রাথমিক শিক্ষা ক্যাডার। থ্যাংক ইউ।
ম্যাডাম আরেকটা বিষয়, যেটা আপনাদের দাবি যদি এখন মেনে না নেওয়া হয়, আপনারা কি পরবর্তীতে কি? হ্যাঁ, অবশ্যই আমরা কর্মসূচি চালিয়ে যাব। আমাদের দাবি যৌক্তিক, আমরা কোনো শান্তিপূর্ণ চাওয়া আমাদের চাওয়া হচ্ছে যুগোপযোগী, এবং এটাকে উন্নীত করতেই হবে। আজ হোক কাল হোক এটাকে করতেই হবে, কারণ বিশ্বের প্রেক্ষাপটে আপনি দেখেন যে সব জায়গায় যে প্রাথমিক শিক্ষকদের এবং প্রাথমিক শিক্ষার সাথে জড়িত যারা, তারা সবাই খুব মানে উচ্চ স্যালারি ভোগ করে এবং মর্যাদাশীল একটা অবস্থানে আছেন। সেই জায়গাতে বাংলাদেশের প্রাথমিক শিক্ষকদের এই বেতন কাঠামো খুবই হতাশাজনক। আমরা গ্রামের যেসব আসলে স্কুলগুলোতে দেখি যে অনেক টিচার আসলে তারা ঋণে জর্জরিত, তারা এই যেই টাকা বেতন পায় তাদের সংসার চলতে পারে না। একদম আসলে এটা তো আসলে খুবই যৌক্তিক যে এত অল্প টাকায় এই সময়ে একজন প্রধান শিক্ষক হোক বা সহকারী শিক্ষকের সংসার চালানো সত্যিই কঠিন। তো এই দিকে আমার মনে হয় সদস্য সরকারের দৃষ্টি দেওয়া উচিত মানসম্মত প্রাথমিক শিক্ষার জন্য। জি ম্যাডাম, আরেক